আব্বা, আমি চলে আসছি। আব্বা, আব্বা, কে আছে? আব্বা, ভাই 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 ভাই, এটা করবেন না। চিন্তা করবেন না, আপনার বাবার শরীরটা অনেক দুর্বল আর উনি মানসিকভাবেও শক্ট হয়েছেন। আস্তে আস্তে উনি সেরে উঠবেন, চিন্তা করবেন না। জি দাদা, কি হচ্ছে এখন দাদা? স্যার, জি স্যার, আমি আছেন। আমি কোথায়? এটা কার বাড়ি? স্যার, এটা আমার বাসা স্যার, আর আপাতত আপনাদেরও বাসা। খাও। সিলা নাইজা নানাই কোত্থেকে তুলে নিয়ে এসছেন? আরে তুলে আনবো কেন, নিজেই আসছে। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি আমার পিছে বসে আসতেছে, তাই সাথে করে নিয়ে আসলাম। দেখছো কি মায়া ভরা চেহারা। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আপনি আমার বাবার জন্য যা করলেন এটা আসলে আমি কোনোদিন বলবো না। আমি চিরকৃতজ্ঞ থাকবো। দূরে গেলে কি আপনি করে বলতে হয়েছিল? আচ্ছা, তোমার নাম নাকি হাতান? আমার নাম হাসান না, আমার নাম হাসান। এই তুমি এত চিনি খাও কেন? চিনি অনেক মজা, খাবে তুমি? মজা না? মিষ্টি। আজকে থেকে তোমার নাম চিনি। মানুষের নাম কি চিনি হয় নাকি? তোমার নাম চিনি, যেরকম চিনি খেতে অনেক মিষ্টি, তুমিও মিষ্টি। কি বাবা খুঁজছো কেন চিনি? না মানে অনেকদিন পরে শুনলাম এই ডাকটা। কি ভেবেছিলি ভুলে গেছি? তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি আমার মনে আছে। প্রতিদিন আমি হিসাব করে আবেলিগুলো জমিয়ে রাখি। তাহলে এতদিন কেন আমার সাথে যোগাযোগ করনি? একটা বারের জন্য কেন আমাকে বলনি? তা হয়তো করিনি, কিন্তু প্রতিটা মুহূর্ত তোমাদের ভালোবাসায় আর মায়ায় জড়িয়েছিলাম। এখন আছি। আল্লাহ ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান। যদি কিছু না মনে করেন সেলফি নিতে পারি? আপনি যেভাবে দেশের জন্য লড়াই করেন, তাই অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই তুলতে পারেন। ভাইয়া, আমিও কিন্তু আপনার অনেক বড় একজন ফ্যান। আমি তোমার সব ভিডিও নিউজ সেভ করে রাখি আমার ফোন। তবুও কোনোদিন যোগাযোগ করতে ইচ্ছে হলো না? উফ চিনি, চুপ করে থাকলে তোমাকে মানায় না। বক বক না করলে মনে হয় অন্য কোনো মেয়ে দাঁড়িয়ে আছে। মাঝে ঢুকে যাবে তো? কেমন লাগছে আমাকে? মায়াবী। মায়াবী? এটা আবার কি তোমার ফ্রেন্ড? তুমি আর কত নাম দিবা? চা খাবো? কেউ বানিয়ে দিলে তো অবশ্যই খাও, সাথে চিনি খাও। কি বললা? মানে চায়ের সাথে চিনি খাও। চাতে চিনি বেশি খাওয়ার অভ্যাস তোমার এখনো যায়নি। হাতের কাটা দাগটা এখনো যায়নি। তুমি সারাক্ষণ এভাবে পড়ো কেন? পড়াশোনা করে কি হবে? তুমি কি দ্বিতীয় আইনস্টাইন হতে চাও? দেখো তুমি আমাকে জানায় না তো, অঙ্ক সলভ করতেছি। আর তোমার অঙ্কের হিসাব তো মিলবে, এত কাহিনী করতেছো কেন? আসো না, সময় নষ্ট করো না, আসো। আসবো না। তারপরে তুমি আসবা না? না। তাহলে এবার আমি আসছি। কিছু অনুভূতি, কিছু স্মৃতি আমার এই কাটা দাগের মতো কখনো জীবন থেকে যায়। জয়া, কি হয়েছে? আমি একটু ঢাকা বেড়ে যাচ্ছি। কোনো কাজে? হ্যাঁ, ছোট্ট একটা কাজ। আজকে রাতে থাকতে হবে? না, যত জলদি শেষ করবো তত জলদি চলে আসবো। আর শোনো, তুমি কোনো টেনশন করো না, দারোয়ান আছে, কেয়ারটেকার আছে, তোমার কিছু লাগলে ওদেরকে বলবে। ও আচ্ছা, একটা জরুরি কথা। কি বলো? রান্নাঘরে 2-4 চিনি রাখা আছে, খেয়ে নিও। কে কি করো? পড়াশোনা করতেছো? ভালো ভালো, যত বেশি পড়াশোনা করবা তত উন্নতি করবা। সতীশ রায় কি বলছে? লেখাপড়া করে যে অনাহারে মনীষী। তাহলে তো তুমি সবার আগে মরবা। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তো এরকম হাবলার মতো তাকায় আছো কেন? কিছু লাগবে? চা খাবো, চিনি দাও। কাপ কই? হাতের মধ্যে খাবা চা? রান্নাঘরে 2 জার চিনি, সব খেয়ে ফেলছো, দাও। চিনি ছাড়া চা খেতে পারো না? না শোনো, তুমি না অনেক চিনি চিনি করো, এটা কিন্তু আমার পছন্দ না। আমি তোমার জন্য চিনি কম খাইতে হয় ইদানিং। নাও, হয়েছে? পোষাইলো না তো। দাও, হাত দাও। হ্যাঁ, আর দিতে পারবো না। তাও হয় নাই। স্যার, আমরা তোকে ট্র্যাক করছি স্যার। স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। এই কি হচ্ছে এখানে? এটাই তোমার বাড়ি ছিল? হ্যাঁ, এটাই তোমার বাড়ি? কত স্বাদের বাড়ি আমার। মনে করছিলাম যে এই বাড়িতে আমি আমার শেষ নিঃশ্বাস থাকবো। এই বাড়ি তো আমার না। আরে এই বাড়ি তো আমার না, এই অন্যের বাড়িতে আমার কেন নিয়ে আসলো হাসান? কেন? স্যার, গুরু দক্ষিণা দিতে দেবেন না স্যার? এই বাড়িটা আপনার স্যার। আমার বাড়ি? কি কয়?
দেখো, কোনো মানুষ যদি সত্যি সত্যি অনুতপ্ত হয় তাকে জীবনে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আর তোমাকে মনে রাখতে হবে যে একই সাথে রিয়াজ ষড়যন্ত্রের শিকার ছিল। কাকে কি বলতেছো তুমি এটা? এই ভাই, তোর জন্য আমি কি করি নাই বলতো? তুই যে চেয়ারম্যান ছেলের জন্য এত কিছু করলি, আমার গায়ে পর্যন্ত হাত তুললি, সে দে না আমি আমার বিয়ের গহনা বিক্রি করে পরিশোধ করছি। তুই আমার মাফ করে দে, অনেক বড় অন্যায় করে ফেলছি। তুই পাছার কি করতেছিস? পাছার তুমি অনেক বড় হবো, মন থেকে তোমার জন্য দোয়া করি। জীবনে মনে হয় আমি কিছু ভালো কাজ করছিলাম, সেই জন্যে তোমার সাথে আমার দেখা হয়েছে। মানুষের সন্তান হয় দুই রকম, সুসন্তান আর কুসন্তান। তোমার মতো একটা সন্তান যদি স্যার, আমি কি আপনার সন্তান? তুই তো আমার সন্তানই। যাইতে কজয়া না আমি কোথাও যাবো না, বিশ্বাস করো আমি আমার নিজের ইচ্ছায় কোনো কিছু করি নাই। ওই যে চেয়ারম্যানের পকেট নাচি রড পাল্টিতে পারে আমি সব কিছু করছি। তুই কিছু করছ না? আব্বা, আব্বা ও তো বুঝতেছে, আব্বা মাফ করে দাও না, ভুল তো বুঝতে পারছি আব্বা। আব্বা স্যার, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাইবো স্যার। স্যার, আমরা ছোটবেলায় দুষ্টামি করলে আপনি আমাদের মাফ করে দিতেন না স্যার? কান ধরাইতেন, কিন্তু মাফ তো করে দিতেন। ওর ভুল বুঝতে পারছে, ও কান ধরবে, ওকে আপনি মাফ করে দিতেন। ওটা রিহাবে যাইতে কই, ও রিহাব থেকে সুস্থ হয়ে ফিরে যদি পড়াশোনা শেষ করে তাইলে আমি ওরা মাফ করতে পারি। আজকের পর থেকে তুমি আমার যা করবে আমি তাই শুনবো। স্যার ঠিক আছে, তাহলে আসি। আব্বা, হ্যাঁ আমার একটা কথা ছিল। কি? হাসান আর জয়া দুজনকে পছন্দ করে। আমি তোমার একটা অনুরোধ করতে চাই আব্বা, তুমি হাসান আর জয়ের হাত দুইটা এক করে দাও। জয়া, ওদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। কি আপনার জীবনের চিনি বেশি হয়ে গেলে সমস্যা আছে?